হ্যাঁ তো ভাই, আগামীকাল কেকেআর ভার্সেস এলএসজি এবং এলএসজিকে হারাতে হলে আমাদের কেকেআরকে কী করতে হবে? তো সবচেয়ে প্রথমেই যেটা কেকেআরকে করতে হবে সেটা হচ্ছে রাহানেকে আউট করতে হবে। ওইটা অবশ্য তোমার এলএসজি করবে, কেকেআর করবে না। কিন্তু হ্যাঁ, সবচেয়ে প্রথমে রাহানেকে আউট করতে হবে। অ্যাকচুয়ালি না, আগামীকাল রাহানেকে আউট হওয়া যাবে না। তার কারণটা কী হচ্ছে? কারণ এলএসজিতে তিনটে দারুণ ফাস্ট বোলার আছে, মোহাম্মদ শামি, মহসেন খান এবং প্রিন্স যাদব। আর আমরা জানি রাহানে নিজেই বলে ও পেস বোলিং, ফাস্ট বোলিং খুবই ভালো খেলে। সো রাহানেকে পাওয়ার প্লেটা অ্যাটলিস্ট খেলা খুবই ইম্পর্ট্যান্ট আগামী ম্যাচের জন্য। আমি দেখতে চাই রাহানে ফাস্ট বোলিংটা কত ভালো খেলে। হ্যাঁ, আমি প্রথম থেকে রাহানেকে দেখছি বরাবর ওর ইন্ডিয়ার থেকে বিদেশে খেলতে ভালোবাসে, কারণ ও ফাস্ট বোলিংটা বেশি খেলতে ভালোবাসে, সেটা আমরা সবাই জানি। কিন্তু আগামীকাল তাকে প্রমাণ করতে হবে যে সে ফাস্ট বোলিংটা কেমন খেলে, যেখানে স্পেশালি মহসেন খান, মোহাম্মদ শামির বিরুদ্ধে সে কেমন খেলছে দেখার আছে। আমার পাওয়ার প্লেটা সে কীভাবে করছে। দেখো, খেলাটা এলএসজি বোলার ভার্সেস কেকেআর বোলার হবে। এটা ব্যাটসম্যানদের কিছু যাই আসে না, কারণ এলএসজির ব্যাটসম্যানদের কোনো ফর্ম নেই। আর আমাদের কেকেআরের অবস্থা জানি যে এই সময় এসেও আমাদেরকে কেকেআরের প্লেইং 11 কী হবে এই নিয়ে ডিসকাশন করতে হচ্ছে, যে কী প্লেইং 11 হওয়া বেস্ট কি না, কে আসা উচিত কে না। এখন আমরা এই নিয়ে ডিসকাশন করছি। তো আমরা বুঝতেই পারছি আমাদের এই সিজনটা কেকেআরের জন্য কত খারাপ যাচ্ছে। যাই হোক, যারা জানো না এলএসজি টিম কোনটা, যাদের মনে কোয়েশ্চেন আছে, প্রশ্ন আছে যে এলএসজি টিম কোন টিমটা, তো ভাই ওটা হচ্ছে তোমার সেই টিম যে টিমে বৈভব অরোরা, আমাদের কেকেআরের বৈভব অরোরা মুকেশ চৌধুরীকে অ্যান্ড্রু রাসেল বানিয়ে দিয়েছিল লাস্ট ম্যাচ এলএসজির সাথে যখন খেলেছিল। সেটাই হচ্ছে এলএসজির টিম, ঋষভ পান্তের টিম। তো দেখো, পয়েন্ট টেবিলে কেকেআর আছে 10 নম্বরে, এলএসজি আছে 9 নম্বরে। এর মানেটা কি হচ্ছে? এর মানে হচ্ছে খুব একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, এটা আমরা বুঝতেই পারছি, কারণ দুজনেই টপ 2-এ বসে আছে দুটো টিমেই। কিন্তু আমি বলবো তাও এখানে কেকেআর অনেকটা এগিয়ে আছে। আমি এখানে কেকেআরকে 80% চান্স দেবো যে কেকেআর জিতছে। 20% আমি দেবো না এলএসজি জিতছে। আমি ওখানে 10-15% দেবো যে এলএসজি জিতবে, যদি তোমার নিকোলাস পুরান, মিচেল মার্স কি তোমার মার্করাম এদের মধ্যে কেউ খুবই ভালো চলে, তাহলে হয়তো তোমার এলএসজি জিততে পারে, আদারওয়াইজ কোনো চান্স নেই। দেখো, আগামীকাল পাথিরানা খেলবে। আর পাথিরানা খেলা কতটা ইম্পর্ট্যান্ট আমরা এই যে লাস্ট ম্যাচটা হয়েছিল এলএসজির সাথে, সেখানে আমরা বুঝতে পেরেছিলাম যে মুকুল চৌধুরী অ্যান্ড্রে রাসেল হয়ে গিয়েছিল। কারণটা কি? কারণ আমাদের কেকেআরের ডেথ বোলার ছিল না, আমাদের বৈভব অরোরা ছিল। কিন্তু এইবার পাথিরানা আসার ফলে আমাদের এইটা টেনশন হবে না। কার্তিক ত্যাগী প্লাস পাথিরানা দুজনেই খুবই ভালো ডেথ বোলারে পেয়ে যাব, এবং দুজনেই মিডল ওভার থেকেই দেখতে হবে না। এছাড়া তোমার বরুণ চক্রবর্তী ফর্মে এসে গেছে, সুনীল নারায়ণ নিয়ে কিছু বলার নেই, অনুকূল রয় আছে, মানে 3-2-5 আমরা প্রপার বোলার পেয়ে যাচ্ছি। মিডল ওভার প্লাস ডেথ বোলার আমরা খুবই ভালো পেয়েছি। আমাদের প্রবলেমটা হচ্ছে আমাদের পাওয়ার প্লেতে নতুন বলে কে বোলিংটা করবে, এটাই আমাদের প্রবলেম। আগে কি হতো? আগে তোমার বৈভব অরোরাই পাওয়ার প্লেতে 3 ওভার মেরে দিত, যেমন দীপক চাহার করতো সিএসকের হয়ে, সেরকম তোমার এদিকে বৈভব অরোরা করতো আমাদের কেকেআর হয়ে। কিন্তু কেকেআরের ভাই বৈভব অরোরা ওর কোনো সুইং নেই, সব শেষ হয়ে গিয়েছে। যে এখন তোমার ইন্ডিয়ার এ দলেও চান্স পায় না, এতটাই খারাপ বোলিং করছে যে ইন্ডিয়ার এ দলেও সে এখন চান্স পায় না। কেকেআর চান্স পাচ্ছে ওটা আলাদা ব্যাপার, কিন্তু ভাই ইন্ডিয়ার এ দলেও সে এখন চান্স পায় না। তো সেই জন্যই আমার মনে হয় ওইদিকে তোমার আয়ুষ বাদানি এবং তোমার মিচেল মার্স ওপেনিং করবে। তো আমার মনে হয় সেখানে অনুকূল রয়কে বোলিং করা খুবই ভালো। পাওয়ার প্লেতে আমি বলবো অনুকূল রয়কে বোলিং দাও। ক্যামরন গ্রিন আছে, সুনীল নারায়ণ আছে, বরুণ চক্রবর্তী আছে, তুমি যাকে ইচ্ছে বোলিং দিতে পারো। তার কারণটা কি? এলএসজির সেরকম ব্যাটিং লাইন আপ নেই। কেবল পুরনকে আউট করে দাও, আমার মনে হয় ওখানে আমরা 50% ম্যাচ জিতে যাব। কেবল পুরন আর ওপেনিংয়ে তোমার মিচেল মার্সকে, এবং মিডল অর্ডারে ঋষভ পান্ত তোকে বলতে পারো ফর্মে তো খুবই বাজে আছে, এবং তোমার এডেন মার্করাম। কিন্তু এখানে নিকোলাস পুরান এবং তোমার মিচেল মার্স এই দুজন এমন প্লেয়ার যে সে যদি চলে যায় তাহলে অপোজিট টিম টিকবে না। তাই এই দুটো ব্যাটসম্যানকে আউট করা খুবই মাস্ট। আর এই জন্য বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ দুজনকেই চাই, যাদের ওভারটা আমাদের মিচেল মার্সের বিরুদ্ধে এবং সুনীল নারায়ণের বিরুদ্ধে, নিকোলাস পুরানের বিরুদ্ধে করতে পারবে। এইবার প্রশ্ন আসছে, মাথিসা পাথিরানা যদি খেলে তাহলে ওর জায়গায় কে বসবে? তো দেখো ভাই,
আমি এখনই বলে দিচ্ছি 99% চান্স আছে টিম সাইফার বসবে এবং পাথিরানা খেলবে, রাহানে এবং সুনীল নারায়ণ ওপেনিং করবে, 3 নম্বরে গ্রিন, 4 নম্বরে রঘুবংশী, এরকমই টিম হবে। রোবম্যান পাওয়াল আমার মনে হয় না বসবে, আমি যেটুকু কেকেআরকে বুঝতে পারছি, আমাদের অভিষেক নায়ার এবং রাহানের ক্যাপ্টেন্স আমি যেটুকু বুঝতে পারছি, আমার মনে হয় না তোমার রোবম্যান পাওয়াল বসবে। বসলে তোমার টিম সাইফার্ট বসবে, আর টিম সাইফার্ট এবং তোমার ফিন অ্যালেন দুজনেই যদি বসে যায়, রেসপেক্ট ভাই, রেসপেক্ট, মানে কি বলবো, কথা নেই ভাই। যদি এই দুটো ব্যাটসম্যান যদি বসে যায়, যাই হোক এটা ভাই এখন হচ্ছে, তো আমরা এর বেশি আশাও করি না। আমার তো মনে হচ্ছে এটাই যে টিম সাইফার্ট এবং ফিন অ্যালেন দুজনেই খেলবে না, রাহানে এবং তোমার সুনীল নারায়ণ ওপেনিং করবে। তাও যেটা বললাম আর কি, ওটাই হবে যেটা আমার মনে হচ্ছে, এবং পাথিরানা খেলবে। দেখো এই যে পিচটা আছে এটা তোমার 229 রানের পিচ না, আমি ওটা আগের ম্যাচেও বলেছিলাম, আমি এখনও বলছি, এখানে তোমার এলএসজির বিরুদ্ধে 170-180 রান করো, ওটা আমাদের জন্য ইনাফ হবে। আমাদেরকে 230-240 আমাদেরকে করতে হবে না, আমি এখনও বলছি। অনুকূল রয়কে ওপেনিংয়ে বল দাও, আমি এখনও বলছি। পাথিরানার 4 ওভার পুরোপুরি রেখে দাও, 1 ওভার হয়তো তুমি পাওয়ার প্লেতে করাতে পারো ওই 5 নম্বর ওভারটাতে, দেন পুরো 3 ওভারটাই ওর ওই 14, 16, 18 যেমন করতো ধোনি সেরকম তুমি করো। দেন তোমার কার্তিক ত্যাগে যে মিডল ওভারে এবং তোমার শেষ ওভারে ডেথ বলারে বোলিং করবে, বাকি সুনীল নারায়ণ, অনুকূল রয়, বরুণ চক্রবর্তী দেখে নেবে, আমাদের টেনশন নেই। এছাড়া ক্যামেরন গ্রিন তো আছেই, তো বোলিংটা আমাদের টেনশন হবে না, এলএসজিরও টেনশন হবে না বোলিংটা, কিন্তু হ্যাঁ ব্যাটিংটা টেনশন হবে। ভাই ধাইয়া কী করছে, ধাইয়াকে খেলাও ব্যাক, কি কতবার বলবো ভাই, কতবার বলবো, নিজেই পরিশান হয়ে গেছি। ধাইয়াকে খেলাও, ধাইয়াকে খেলাও। যাই হোক ওটা হবে বলে আমার মনে হয় না যে ধাইয়া খেলবে, কিন্তু খেলানো উচিত তেজ সিং ধাইয়াকে, এবং রমনদীপকে বসাও ভাই, বসাও, রমনদীপকে বসাও। সৌরভ দুবেকে চান্স দাও, কবে দেবে? ভৈভব বড়োরার জায়গায় সৌরভ দুবেকে চান্স দাও, কারণ সৌরভ দুবে নতুন বলে দারুণ বোলিং করে ভাই, সুইং দারুণ করায়। ওই 6 ফুট হাইটের একটা ছেলে বল করবে, সুইং করাবে, 130-135-এর স্পিড আছে, বেশি না কমও না, কিন্তু ও স্পিডে ভালো বোলিং করাবে। আর তোমাদের যখন আমাদের কেকেআরের ফাস্ট বোলিংয়ে, নতুন বোলিংয়ের প্রবলেম হচ্ছে, তখন সৌরভ দুবে কী করছে, ওকে চাই যেটা তোমার ভৈভব বড়োরা করতে পারছে না। আমাদের ডেথ বোলার চাই না যে ভৈভব বড়োরা এসে ডেথ ওভারে বোলিং করবে, আমাদের চাই না। আমাদের পাথিরানা চলে এসেছে, কার্তিক ত্যাগী অলরেডি আছে, তো আমাদের চাই কি পাওয়ার প্লেতে বোলিং করাতে হবে। পাওয়ার প্লেতে বোলিং করানোর জন্য আমাদের সৌরভ দুবেকে চাই, তো চাই। এই ম্যাচে আমি দেখতে চাই সৌরভ দুবেকে। ধাইয়া খেলুক না খেলুক ওটা পরের কথা, কিন্তু এই ম্যাচে যদি সৌরভ দুবে না খেলে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হব। তো যাই হোক, সুনীল নারায়ণ, পাথিরানা, ক্যামেরন গ্রিন এবং তোমার রোবম্যান পাওয়াল, এই 4 জন খেলবে। আমি হলে ফিন অ্যালেন খেলাতাম, কিন্তু ফিন অ্যালেন খেলবে না, টিম সাইফারও খেলবে না, আমি 99% শিওর আছি এরা খেলবে না। খেললে এই 4 জনই খেলবে, 4টে ফ্রনারেই। এবং আমার তো এটা ডাউট আছে ধাইয়া খেলবে কিনা, আমার এখানেও ডাউট আছে, কারণ রমনদীপকে বোলিং করিয়েছে। সো আমার মনে হয় না তোমার এখানে রমনদীপ সিং খেলবে, কিন্তু খেলানো উচিত ভাই। এবার তো তোমার এক্সট্রা বোলারও এসে গিয়েছে, স্পেশালিস্ট বোলার এসে গিয়েছে। সো এখনও যদি না খেলাও তাহলে কখন খেলাবে? এবং সৌরভ দুবে, আমি এই 3টে চেঞ্জ দেখতে পাচ্ছি। সৌরভ দুবে ভৈভব বড়োরার জায়গায়, রমনদীপের জায়গায় ধাইয়া, এবং তোমার টিম সাইফারের জায়গায় মাথিজা পাথিরানা, এই 3টে চেঞ্জ দেখতে পাচ্ছি। দেখো কেকেআরের প্লেইং 11 যেটাই হোক, আমার মনে হয় কেকেআর 80% থেকে 85% চান্স আছে কেকেআর আগামীকাল ম্যাচটা জিতছে। এটা আমি অলমোস্ট 90% শিওর আছি যে এলএসজি হারাতে পারবে না। যদি তোমার পূরণ না চলে, আমি এখন বলছি যে পূরণ যদি না চলে, পূরণকে আউট করতে পারে, তাহলে আমরা ম্যাচ জিতছি, এটা আমি এখনই বলে দিচ্ছি। তো যাই হোক, এই নিয়ে তোমরা কি বলবে, কেকেআরের প্লেইং 11 কী হওয়া উচিত কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সি ইউ।